গত দুদিন ধরে বৃষ্টির পরে বুধবার ভেঙে পড়ল পরিত্যক্ত পুরনো বাড়ি মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের খাপরেল বাজার এলাকায়। ঘটনার পরেই অবশ্য নড়ে চড়ে বসেছে মেদিনীপুর পৌরসভা। পৌরসভার পৌরপিতা সৌমেন খান জানিয়েছেন, মেদিনীপুর শহর জুড়ে পরিত্যক্ত পুরনো 32টি থাকা বাড়ির মালিকদেরকে নোটিশ করা হয়। দ্রুত ওই সব পরিত্যক্ত পুরনো বাড়িগুলিকে ভেঙে সরিয়ে দিতে হবে, তা না হলে যে কোনো সময় ভেঙে পড়লে সমস্যা তৈরি হবে যানজটের। অন্যথা কোনো ক্ষতি হলে বা পৌরসভাকে সরাতে হলে সমস্ত খরচ বহন করতে হবে বাড়ির মালিককে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এদিন মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান। স্থানীয় বাসিন্দাদের সকলের দাবি, মেদিনীপুর পৌরসভার পুরনো পরিত্যক্ত বাড়িগুলি নিরাপত্তার জন্য ভেঙে দেওয়া দরকার। সামনে বৃষ্টিতে পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ছে, এখনো সেরকম বৃষ্টি হয়নি। বরতলা কালী মন্দিরগুলির মধ্যে 100 বছর পুরনো বাড়ির যদি ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি তার সঙ্গে পৌরসভা, কোতলিয়া থানা, স্কুল সমস্ত কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হবে। বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দেখার বিষয়, প্রশাসন ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কি কোনো পদক্ষেপ নেবে না সময়ের অপেক্ষায় থাকবে। অনেক আগে থেকেই সেটা উদ্যোগ নিয়েছি। যে সমস্ত বাড়ি 100 বছর হয়ে গেছে, মেদিনীপুর তো পুরনো শহর, সেই পুরনো শহরে অনেক পুরনো বাড়ি আছে যে বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় আছে। তাদেরকে আমরা নোটিশ করেছি, কেউ কেউ ভেঙেছে, কেউ কেউ ভাঙেনি, কেউ যাদের শরিকি গন্ডগোল, এক একটা বাড়িতে 15 জন 20 জন করে শরিকি, কেউ দায়িত্ব নেই, হয়তো সেখানে কেউ ভাড়াটিয়া আছে তারা ছেড়ে দিয়েছে। এরকম সমস্যার মধ্যে দিয়ে খাপরেল বাজারের মাঝখানে একটা পুরনো বাড়ি অমিয় ব্যানার্জিদের, যেখানে সেই বাড়িটার কিছুটা অংশ ভেঙে পড়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে থানায়ও খবর দিয়েছি, আমাদের পুরসভা থেকে লোকরা গেছে ওখানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এছাড়াও মেদিনীপুর শহরে প্রায় 30 থেকে 32টি বাড়িকে আমরা চিহ্নিতকরণ করেছি, তাদেরকে নোটিশও পাঠানো হয়েছে। কেউ ভেঙেছে, কেউ ভাঙেনি, কেউ শরিকি গন্ডগোল, যার ফলে এই বাড়িগুলোকে আমরা এখনো তাদেরকে আবার আজকে নোটিশ পাঠাচ্ছি। আমাদের লোকেরা যাচ্ছে যে তাদেরকে ভেঙে ফেলার জন্য। যেমন বিশেষ করে বরতলা কালী মায়ের মন্দিরের পেছনে যে দুটো বাড়ি আছে খুব বিপজ্জনক অবস্থায়, ওই বটগাছগুলো আছে বলে বাড়িটাকে আটকে রেখেছে। এইটা দিয়ে অলিগঞ্জ স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ, বাংলা স্কুল গার্লস এবং পৌরসভা, থানা খুব বিজি রোড। এই রাস্তার মাঝখানে বিপজ্জনক অবস্থায় যে দুটো বাড়ি আছে, আমরা বারবার ধরে চিঠি করেছি। একটি মেদিনীপুর মেডিকেল কলেজের, আরেকজন ওই কমলা লজ, তাদের সেই বাড়িগুলো যদি না ভাঙা হয়, এরকম যে বৃষ্টি হচ্ছে তাতে খুব বিপজ্জনক অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাদের ক্ষেত্রে পৌরসভা আমরা কিছু বাড়ি ভেঙেছি, কিছু বাড়ি ভাঙতে পারছি না, সেখানে ভাড়াটিয়া ঢুকে আছে, কেউ না একজন শরিক সেই বাড়িতে আছে, তাকে জোর করে বার করা যাচ্ছে না। এই অবস্থাতে আমরা 30 থেকে 32টা বাড়ি চিহ্নিতকরণ করেছি মেদিনীপুর পুরসভার 25টি ওয়ার্ডে, এবং বেশিরভাগ এই বাড়িগুলো প্রায় 100 বছরের বাড়ি, কারো 70 বছর 80 বছর, শরিকিরা কেউ নেই, একজন ভাড়াটিয়া হয়তো আছে রক্ষণাবেক্ষণ করছে। রবীন্দ্রনগরে আছে এরকম দুটো বাড়ি। আমরা এইভাবেই সবাইকে নোটিশ করছি। এরপরে মানুষ যদি না সরে, আমরা তো কোনো দুর্ঘটনা না ঘটুক, কিন্তু বিপজ্জনক অবস্থায় রাস্তার ধারে যেগুলো আছে সেগুলোকে আমরা আবার নোটিশ করছি, আবার তাদেরকে জানান দিচ্ছি যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনার বিরুদ্ধে আইনভাবে ব্যবস্থা নেওয়া হবে, এফআইআর করা হবে। পুরসভা ভাঙতে গেলে কোর্টের অর্ডারে ভাঙতে হবে। আমরা এখনই সরাসরি কোনো ভাঙতে পারি না, আমরা কোর্টকে জানাবো। কোর্ট থেকে যদি অর্ডার হয় তাহলে আমরা ভাঙতে পারবো। আমরা নোটিশ করতেই পারি। আমরা সব জায়গাতেই নোটিশ করেছি, 2-3 বার করে বাড়িওয়ালার ওই তো যে বললাম যে শরিক যারা, তাদের অন্তত একটা পুরনো বাড়িতে 15 জন 20 জন শরিক, কেউ নেই, একজন ভাড়াটিয়া হয়তো আছে, সেখান থেকে সরছে না। তো এই অবস্থায় আমরা যেগুলো খুব বিপজ্জনক, আমরা তাদেরকে আবার আজকে আমাদের পিডব্লিউডি দপ্তরে ইঞ্জিনিয়াররা যাচ্ছে, তাদেরকে নোটিশ করবে, বলবে ভেঙে দেওয়ার জন্য। নাহলে আমরা থানাকে জানিয়েছি, থানাও উদ্যোগ নিয়েছে। তো এই ব্যাপারটাতে আমাদের শহরে
যেহেতু পুরনো শহর, তো সেই পুরনো শহরে পুরনো বাড়ি অনেক জায়গাতে রয়ে গেছে। সেই জায়গাগুলো যদি আমরা না কিছু এখনই ব্যবস্থা নিতে পারি, যে বৃষ্টি হচ্ছে, যে সিপাহী বাজারে যে বাড়িটা ভেঙে গেছে, তো সেইভাবে হয়তো আরো অনেক বাড়ি ভেঙে পড়তে পারে। আমরা সচেতন করেছি, বলেছি, থানা পৌরসভা যৌথভাবেই আমরা এই কাজটা একসাথে করছি। নোটিশ করেছি, তো নোটিশের পরে আমরা একটা বোর্ড লাগানো যেতে পারে। তো আমরা একটুখানি আমাদের যে গভর্নমেন্ট অফিসার আছেন, কেন তার ব্যক্তিগত বাড়ি, সেই বাড়িতে আমরা নোটিশ লাগাতে গেলে আগে আমাদের গভর্নমেন্ট অফিসারের কাছ থেকে একটা আমরা লাগাতে পারি কিনা সেটা একটু জেনে নিই। যদি আমরা লাগানোর অধিকার আছে, তাহলে আমরা আজকালের মধ্যে ওই সমস্ত বাড়িতে আমরা লাগিয়ে দেবো। যেমন পুকুরের ক্ষেত্রে আমরা নোটিশ দিচ্ছি, বোর্ড লাগাচ্ছি, বোঝে যা পুকুর পুকুর নোংরা পরিষ্কার না করলে আমরা করে দিচ্ছি, খরচ আমাদেরকে দিতে হবে। ঠিক এইরকম ভাবে আমরা বাড়ির ক্ষেত্রে যদি করা যায়, আমি আমাদের ইও সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করছি যদি আমাদের মানে বিএম অ্যাক্টে করার কোনো নিয়ম থাকে, আমরা তাহলে নোটিশ লাগিয়ে দেবো প্রতিটি বিপজ্জনক বাড়িগুলোতে। আমরা চাইছি যাতে এই পৌরসভাকে উদ্যোগ গ্রহণ করে যাতে আগামী দিনে এই বাড়িটা, যে বাড়িটা বিগত দিন ধরে বিপজ্জনক হয়ে রয়েছে, এই রাস্তা দিয়ে সমস্ত ছাত্রছাত্রী স্কুলের যাতায়াতের রাস্তা এবং সামনে আমাদের প্রশাসনিক ভবন অর্থাৎ থানা, কোতোয়ালি থানা অবস্থান করছে। আমরা যথাযথ এইখানে আমার মা অসুস্থ রুগী, আমরা হাসপাতাল পরিষেবা দেওয়ার সময় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্যে আমরা মাননীয় চেয়ারম্যান স্যার এবং মাননীয় কাউন্সিলর মহাশয়াকে আমরা জানাইয়াছিলাম বিগত দিনে। আমরা চাই এর সুষ্ঠু ব্যবস্থা, যাতে এটা উদ্যোগ গ্রহণ করে এই ভবনটি যাতে ভেঙে পরিষেবামূলক কাজটা যাতে শীঘ্রই হয়, তার জন্য উদ্যোগ গ্রহণ করতে বলছি। আমার নাম সুশান্ত দাস, আমি মেদিনীপুর মেডিকেল কলেজের স্টাফ। আমি চাইছি যাতে শীঘ্রই এই উদ্যোগ গ্রহণ করে মাননীয় পৌরপিতা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ।